আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমাদের রিপোর্টার শাহিন খান রাহুল রয়েছে কসবা উপজেলার বাইক ইউনিয়নের শ্যামপুর গ্রামে একটি গরুর খামারে, যেটির নাম হলো আয়াত এগ্রো খামার। এই খামারটির মধ্যে আজকে দেশ রিপোর্টে রয়েছে শাহিন খান রাহুল। ওনার রিপোর্টে বিস্তারিত তথ্য আপনারা দেখতে থাকুন। চ্যানেলটিকে ফলো, লাইক, কমেন্ট করে সাথেই থাকার অনুরোধ রইল। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটা দেখতেছেন এবং পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, আজকে এই আয়াত এগ্রো ফার্মটি সুন্দরভাবে পরিচালনা করে যাচ্ছেন জনাব মোহাম্মদ মনির হোসেন প্রোভাইডার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা দেখতেছেন আলো টিভি 96 ইউটিউব চ্যানেল এন্ড টিভি ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ শাহিন খান আজকে চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী কসবা উপজেলার বাইক ইউনিয়নের অষ্টজঙ্গল শ্যামপুর এই গ্রামটির মধ্যে আমাদের প্রবাসী জনাব মোহাম্মদ মনির হুসাইন, উনি প্রবাসে থাকতেন দীর্ঘদিন, দেশে এসে একটি সুন্দর একটি গরুর খামার উনি দিয়েছেন। সেই খামারটির নাম আয়াত এগ্রো গরুর খামার। এই খামারটি অত্যন্ত সুন্দর এবং দক্ষতার সাথে উনি পরিচালনা করে আসছেন। জনাব প্রোভাইডার মোহাম্মদ জনাব মনির হুসাইন অত্যন্ত আন্তরিকতার সাথে এই ব্যবসা প্রতিষ্ঠানটি, এই খামারটি উনি পরিচালনা করে আসতে গিয়ে অত্র খামারটির মধ্যে উনি দুইজন কর্মচারী রেখে উনি এই খামারটি সুন্দরভাবে পরিচালনা করে আসছেন। আজকে সরাসরি জনাব মনির হুসাইনের সাথে আমরা আলোচনায় যাচ্ছি। যারা ভিডিওটা দেখতেছেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো, লাইক, কমেন্ট করে সাথে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আমি প্রোভাইডার মোহাম্মদ মনির হোসেন। আমি মালয়েশিয়ান প্রবাসী ছিলাম। দীর্ঘদিন প্রবাসে থাকার পরে যখন দেশে আসলাম, আমি দেখলাম যে দেশে একটা কিছু করতে হবে। তখন আমি উদ্যোগ নিলাম যে গরুর খামার করে আমি হয়তো লাভবান হতে পারবো। তো তখন আমি একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান গড়ে তুললাম, মেসেজ আয়াত এগ্রো ফার্ম। আমি দক্ষ এবং লোকের মাধ্যমে দুইজন শ্রমিক রেখে খামারটিকে পরিচালনা করতেছি। গত 3 বছর ধরে আমি মোটামুটি ভালোই স্বাবলম্বী হতে পেরেছি। আমার সাথে সাথে আপনারাও যারা করার ইচ্ছুক এবং যারা করতে চাচ্ছেন, এই ক্ষুদ্র খামার দিয়ে অনেক লাভবান হতে পারবেন। এবং প্রত্যেক 10 দিন 15 দিন পর পর কসবা পানি সম্পদ থেকে লোক এসে আমার খামারটিকে দেখশন করে এবং গরু ভালো অবস্থান বা যদি কোনো অসুস্থ থাকে এগুলোকে নিয়ন্ত্রণ করে ওনারা পরিচালনা করতেছেন। 2024 ঈদুল আজহা উপলক্ষে আমি বাজারে প্রায় 25 থেকে 26টি গরু বিক্রি করলাম। তার মধ্যে আপনার সর্বোচ্চ প্রাইস বিক্রি হয়েছে আপনার 2,80,000 টাকা, আর সর্বনিম্ন যে গরুটা আমি বিক্রি করছি 1,15,000 টাকা। আমি প্রায় 26টা গরু বিক্রি করছি। এবার ঈদুল আমি 26টা গরু বিক্রি করছি। আমার অবিকৃত গরু না, আমি এখান থেকে কিছু গরু আইসা ব্যাপারীর কাছে বিক্রি করছি, আর কিছু গরু বাজারে নিয়ে বিভিন্ন বাজারে নিয়ে বিক্রি করতে হয়েছে। তো কিছু গরু অবিক্রি রয়ে গেছে, কারণ যে দ্রব্যমূল্য বৃদ্ধি করার ফলে কিছু কিছু গরু আমার বিক্রি করলে লসের পরিমাণটা বাইরে আছে। এই জন্য কিছু কিছু গরু আমি বিক্রি করতে পারি না। প্রায় 4 থেকে 5টা গরু অবিকৃত রয়ে গেছে। তো আমি মাননীয় সংসদ সদস্য, আমাদের অত্র এলাকার কৃতি সন্তান, কসবা এবং আখাউড়ার অভিভাবক মাননীয় মন্ত্রী মহোদয় আনিসুল হক সাহেব, উনি প্রায় 15 বছর ধরে আমাদের গর্বের বিষয় যে উনি আমাদের কসবার সন্তান হয়ে দীর্ঘ 3 পিরিয়ড ধরে আইন মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে আসছেন এবং সুন্দর ও দক্ষতাভাবে পালন করতেছেন। আমাদের যারা ক্ষুদ্র প্রতিষ্ঠান করার ইচ্ছুক আরো বা আমরা যারা করছি, তাদেরকে যদি একটু সহযোগিতা হেল্পের মাধ্যমে যদি আমাদেরকে একটু উপকৃত করতে পারতো, তাহলে আমরা একটু ভালোভাবে সামনে দিয়ে এগিয়ে যেতে পারতাম। তা আমার মন্ত্রী মহোদয়ের নিকট যদি আমার এই ভিডিওটা পৌঁছায়, আমার একটা আহ্বান থাকবে যে উনি যেহেতু পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে যদি আমাদেরকে একটু লোন বা একটু সহযোগিতা হেল্প করতো, তাহলে আমরা ওটা একটু ভালোভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারতাম। পরিশেষে যারা আমার মতন এই ক্ষুদ্র প্রতিষ্ঠান করতেছেন এবং দীর্ঘদিন বাইরে থেকে আসার পরে দেশে কিছু করতে পারতেছেন না, ভাবতেছেন যে আমার মতন এই ক্ষুদ্র প্রতিষ্ঠান গড়ে তুলবেন, তারা 2-1টা গরুর মাধ্যমে ট্রাই করে এবং পানি সম্পদ মন্ত্রণালয় থেকে, পানি সম্পদ অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে এই প্রতিষ্ঠান করতে পারেন। আশা করি
আপনারা আমার মতনই লাভবান এবং অধিক মুনাফা অর্জন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।